আমার দাদারা রে মা আমেনাকে বললেন ছেলেটাকে ঢেকে রাখো। আজকের এই খুশির কথা, আজকের এই খুশির বার্তাটা আবু লাহাবের কানে আমি দেব। পরে আবু লাহাব বলতেছেন আমেনা তুমি কি ঢাকাঢাকি করো? বলতেছেন যত কাপড় চাপা দেয় তত নূরের গতি বেড়ে যায়। হযরতে আমিনার কাছে 4 থেকে 5 জন নারী বসে রয়েছেন আমার শেষ নবীর খেদমতের জন্য। ছোট মোটো মেয়ে না, সব বড় বড় ঘরানার মেয়ে, জান্নাতি মেয়ে। কেউ নবীর মা তো কেউ নবীর বিবি, যাদের কেউ রসুলের মা। কোন মেয়ের কোরআন শরীফে আল্লাহর নাম দিয়েছে এবং যার নামে একটা সূরাও নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 12ই রবিউল আউয়াল শরীফ মহান আল্লাহ পাক রব্বে জুল জালাল ইরশাদ করতেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। तहकीक के आया है एक नूर और एक रोशन किताब। निश्चय এসে গিয়েছে তোমাদের সম্মুখে একটি নূর এবং একটি উজ্জ্বল কিতাব। নূর হলেন নবী, কিতাব হলো কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর হলেন নবী, কিতাব হলো কোরআন শরীফ। তাহলে আজকে রাতের বেলাতে নূরের আবির্ভাব হচ্ছে, নূর আগমন করছে। এই ধরাধামে পৃথিবীর বুকে আল্লাহর তরফ থেকে নূর আসতেছেন। আল্লাহ কোরআন শরীফে নবীকে নূর বলে সম্বোধন করেছেন। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ সারা পৃথিবীর মানুষ এক নজরে তাকিয়ে রয়েছে। শুধু মানুষই নয়, বনের পশু পক্ষী, পানির জীবজন্তু, মাছলি সব তাকিয়ে রয়েছে। এই ধরাধামে আজকে বিশ্ব নবী জগতে আসছেন। তবে এই তারিখটা, এই রাত সেদিন মক্কাতেও ছিল। মহান আল্লাহ বলতেছেন জিবরিল তোমাকে একটা কাজ করতে হবে, খুব খেয়াল করে শুনবেন। বলে আল্লাহ কি কাজ করব? মহান আল্লাহ বলতেছেন প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত তুমি নূরের বাল্ব জ্বালিয়ে দাও, সুবহানাল্লাহ, রওশন জামির করে দাও। জিবরাইল ফেরেশতা বললেন আল্লাহ আমি নূর দিয়ে সাজিয়ে দিলাম। মহান আল্লাহ পাক বলতেছেন জিবরিল প্রথম আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত আতর ছিটিয়ে মুআত্তার করে দাও, খুশবুদার করে দাও। জিবরিল ফেরেশতা প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত নূর দিয়ে আপনার আতর দিয়ে খুশবুদার করে দিলেন। বলে আল্লাহ আর কি করতে হবে? মহান আল্লাহ পাক বলতেছেন জান্নাতের দুয়ার খুলে দাও আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। এত কিছু কেন? এত কিছু কেন? রব্বে জুল জালাল পরওয়ারদিগার আলম বলতেছেন আজ পৃথিবীর বুকে আমার হাবিব যাচ্ছেন, এই জন্য এই সাজাওয়াট গুলা হচ্ছে। জি 5 জন নারী একটা কথা বলেছিল আমেনাকে, আমেনা শুনলাম
রাত্রি বেলাতে আমার বিশ্ব নবী এই ধরাধামে আসছে, কিন্তু আমি না, রাত তো অনেক হয়ে গেল, রাত 12টা পার হয়ে গেছে, 1টা বাজতে যাচ্ছে, কিন্তু তোমার পেটে কি কোনো যন্ত্রণা উঠিছে? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার পেটে কোনো যন্ত্রণা নাই, একটু ব্যথা নাই, কোন রকমের কষ্ট নাই। রাত 2টা বাজলো, রাত্রি 2টার সময়তে জিজ্ঞাসা করতেছেন, আমিনা তোমার পেটে কি ব্যথা উঠিছে? বলেন না হাজরা। মা হাজরাকে বলতেছেন, আমার পেটে কোনো ব্যথা নাই, কোনো যন্ত্রণাও নাই, তাহলে বিশ্ব নবী বোধহয় আজকে পৃথিবীর বুকে আসবেন না। কেন? আমরা শুনেছিলাম রাতের বেলাতেই বিশ্ব নবী আসবে, কিন্তু আসছে না। হ্যাঁ, কেন আসছে না জানেন? রাত আর দিন দুইজনাতেই ঝগড়া লেগে গেছে। রাত বলছে, আল্লাহ তোমার নবীকে রাতের বেলাতেই পাঠাও। দিন বলছেন, আল্লাহ তোমার নবীকে দিনের বেলায় পাঠাও। লেগে গেছে। রাত বলছে আমারে দাও, দিন বলছে আমারে দাও। মহান আল্লাহ বলতেছেন, এ দিন তুই নবীকে পেলে কি করবি? বলে, আল্লাহ যদি দিনের বেলায় রাসূলুল্লাহ আসে তাহলে আমার সম্মান বেড়ে যাবে। কি বললেন? আমার সম্মান বেড়ে যাবে। রাত বলছে, আল্লাহ তুমি যাকে কথা দিয়েছো তাকেই দাও। লেগে গেছে, বলছে আমারে দাও, বলছে আমারে দাও, আমারে দাও, আমারে দাও। ওয়াজ শুরু হয়ে গেল। দোস্ত বুজুর্গ আমার, একবারে 1 ঘন্টা চুপচাপ বসে ওয়াজ শুনেন, তারপরে দোয়া হয়ে যাবে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তায়েবা নগরেতে, মল যেতে চাই তোমার দারেতে, মল যেতে চাই তোমার দারেতে। একবার দিল খুলে মুখ খুলে একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, একবার হাত তুলে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, যাক শুনবেন আপনারা। দয়া নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তায়েবা নগরেতে, মল যেতে চাই তোমার দারেতে, মল যেতে চাই তোমার দারেতে। কত আসে উম্মতে তোমার আছে ভারতী দেশে, কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে, নবী যে কাঁদে পাগল ভেসে। একবার ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, মনের কথা বলিব মাজারেতে, মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তায়েবা নগরেতে, মল যেতে চাই তোমার দারেতে। জোরে বলেন। শের একটা লিখেছি এই আজকের তারিখের জন্য, 12 রবিউল আউয়ালেতে সোমবারের দিনে, দয়াল নবী কামলিওয়ালা আসিলেন ত্রিভুবনে,
নবীজি আসিলেন তে ভবনে আজ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে দেখো আমেনার ঘরে ওই ভোরেতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে লাগো তেবা নগরেতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর ওমর ওসমান আলী চারি জনে কেমন ভালো বেসেছিল আমার নবী পাকের সনে জোরে একটু জোরে বলে আবু বকর ওমর ওসমান আলী চারে জনে কেমন ভালো বেসেছিল আমার নবী পাকের সনে দেখো না নবী পাকের সনে যদি ভালোবাসতে হয় জোরে সুবহানাল্লাহ যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায় যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায় ভালোবাসো নবীকে হৃদয়েতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে লাগো তেবা নগরেতে মন যেতে চাই তোমার দারেতে শেষ একটা ছন্দ লিখেছে যে আমরা দিওয়ানা গোলাম তোমার ডাকি বারে বারে কাছে টেনে জায়গা দিও কঠিন মহাসারে নবে যে কঠিন মহাসারে যদি খুশি হও যপনে দেখা দিও স্বপনে আর যে তোমার কদমেতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে লাগো তেবা নগরেতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো রাত বলছে আমাকে দাও দিনে বলছে আমাকে দাও খুব খেয়াল আমার মাওলা বলতেছেন রাত দেশ আপোষে ঝগড়া করিস না কি বলছে ঝগড়া লাগিয়ে দিও না আজকে আমার হাবিবের যাওয়ার ডেট দিন চলছে শোন একটা কথা তুইও যখন চাহলি আর তুইও যখন চাইলি আমি হলাম রব্বুল আলামিন আর যিনাকে আমি পাঠাচ্ছি ইনি হলেন রহমাতাল লিল জোরে বলেন আর একবার রহমাতাল লিল আলামিন ইয়া রাতার দিন রে ঝামেলা কইরো না ঝগড়া করো না আমার রহমাতাল লিল আলামিনকে কথা দিলাম রাত তুমিও পাবা আর দিন তুমিও পাবে সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। রাতও পাবে দিনও পাবে। এই জন্য রাতের বেলায় আসছেন না। সারা রাত কেটে গেল, ফজরের আজান হয়ে যাওয়ার সময় হইল, টাইম পার হয়ে গেল, শুভ সাদেক হয়ে গেছে, ঝালা পালা চারিদিকে হয়ে গেল, শফকাতি তারি হলো। এরকম টাইমে 4 থেকে 5 জন নারী, জান্নাতি নারী আমিনার কাছে বসে আছে নবীজির খেদমতের জন্য। হঠাৎ করে আপনার সুবহানাল্লাহ সোমবারের ডেট পড়ে গেল। ওই সোমবারের টাইমে আমার নবী পাকের আম্মা জান হযরতে আমিনা বলতেছেন, কাদ খারাজা মিন্নি নূর, আমার বাতানে আতাহার থেকে, আমার পেটে থেকে একটা নূরের গোটা বার হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পেটে থেকে একটা নূর বাহির হলো। যেমনি নূরটা বের হয়ে যাওয়া, তবে একটা কথা শুনলেন, নবী আমার পেটের ভেতরে আছে। আমার আল্লাহ তাআলা বলছেন, জিবরিল তুমি যে জায়গায় আছো ওখানে দাঁড়িয়ে যাও, মিকাইল তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে যাও, ইসরাফিল তুমি তোমার জায়গা থেকে হিলবা না। ইজরাইল রে এখন জাল কবজ করা বন্ধ করে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি জাল কবজ করা বন্ধ করে দাও। ও রাত তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে যাও, দিনের গতি তোমার জায়গায় দাঁড়িয়ে যাও। আন্নিক গতি কমে গেল, রাতের গতি কমে গেল, সূর্যের গতি কমে গেল, চন্দ্রের গতি কমে গেল, সব নিস্তব্ধ হয়ে যাও। এখন আমার হাবিব পৃথিবীর বুকে যাচ্ছে। মুস্তাফা এলো, মুজতাবা এলো, আজ দুনিয়ায় এলো রে মদিনাওয়ালা সরকার রে, মদিনাওয়ালা তাজদার রে। তশরিফ আনলেন মোর নবীজি মা আমেনার ঘরে, মা আমেনার ঘরে। কাবা ঝোঁকে নবীর দেখে, কাবা ঝোঁকে নবীর দেখে, সালাম জানায় কুল কায়নাত রে, মদিনাওয়ালা সরকার রে, মদিনাওয়ালা সরকার রে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে গোটা ঘর আলো হয়ে গেছে, মনে হচ্ছে 12 ভোল্টের লাইট জ্বালা হয়েছে। আচ্ছা, দুপুর টাইমে সূর্যের দিকে যখন তাকায় তো চোখে একটা ছটা লাগে না? ছটা তাকাইতে পারা যায় না। মা হাজেরা বলছে একটা চোখে যেন ছটা লাগলো, ধাঁধালো ছটা। কে বলে নবী মাটির তৈরি? আমার আল্লাহ বলতেছেন আমি নবীকে নূর বানিয়েছি। কি বানিয়েছে? নূর। আরেকবার বলেন নূর। মাশাআল্লাহ, আরেকবার বলা যাবে না? নূর। নূর বানিয়েছে। নূর 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 এসেছে আমেনার ঘরে, দেখো ফুল ফুটেছে। সুবহানাল্লাহ। আরে আয় দেখবি কে নূরের খেলা, আজ মায়া মেনার কোলে দোলে কামলিওয়ালা। আজ নূর এসেছে। সব চোখগুলোকে মসলিয়ে মসলিয়ে মা আসিয়া বলতেছেন, ওই যে ফেরাউনের বিবি, নবীকে একবার দেখলাম দরজার ফাঁক দিয়ে, আমি বাহির দিকে দেখলাম। কেন জানেন? বাইরে কেন তাকাই? নবী এখানে আর বাইরে কেন বারবার তাকাও?
মাসিয়া বলতেছেন বাইরে কে যেন গুনগুন করে কথা কয়, এরা কারা, এরা কারা, বাইরে ঝুমঝুম করে গুনগুন করে কি বলতেছে, এরা মক্কার নয়, মদিনার নয়, এরা মুলকে শামের নয়, এরা আপনার ইরানের নয়, বলল এরা হলো আল্লাহ পাকের মালায়েকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হলো আল্লাহর মালায়েকা। আমার বিশ্ব নবীকে তারা দরুদ শরীফ পড়ে শোনাতে এসেছে, নবীরে সালাম দেওয়ার জন্য এসেছে। ভাইয়া রে, আমার দাদারা রে, আমার মা বোনের, আজকে শুনে নাও ইতিহাসের কথা। আজ থেকে 1500 বছর আগেকার কথা, 1500 বছর আগেকার কথা। বিশ্ব নবীর মা বসে আছে হাজিরাতে আমিনার কাছে, 4জন নারী বসে আছে। বলল মা আসিয়া বাহির থেকে তাকিয়ে দেখতেছে। মা হাজিরা কয়, আসিয়া নবীকে দেখবা তো বাহির দিক কেন দেখো? বলতেছেন হাজিরা, আমার নবীজির মুজিজা দেখছে বাহির দিকে, নবী থাকলো ভেতরে আর বাইরে কিভাবে মুজিজা গেল? বলল হাজিরা রে, দেখবা নাকি এই মক্কা থেকে মদিনা হলো মোটামুটি 500 কিলোমিটার, মদিনা থেকে ইরাক হলো আরো অনেক দূরের রাস্তা। এই জায়গায় বসে আমি ইরাকের পাহাড় দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আপনাকে যদি বলে এখানে বসে জংশির মোড় দেখা যাবে নাকি? না, দেখতে পাবে না। এই যে আপনাদের মোড়টা কি মোড় বলছে? শেখ দিঘি। না, এখান থেকে দেখা যাবে না। মক্কা থেকে মদিনা 500 কিলোমিটার। একটু সাউন্ডটা বাড়াও, কমে গেল কেন? সাউন্ডটা কমিয়ে দিচ্ছ কেন? হ্যালো, চেক, হ্যালো। তো 500 কিলোমিটার, ওখান থেকে আরো দূরত্ব। মা আসিয়া বলতেছেন নিজে চোখে আমি দেখলাম পাহাড়ের চূড়া। এই যে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলেজে লালে এসেছে, এই নবীজির নূরের ছটা ইরাকের পাহাড়ের চূড়ায় পড়ছে। নিজে তাকিয়ে দেখতে পেতাম না, ওই নবীর নূরের সাথে আমার দৃষ্টিটাও ইরাকে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। ইরাকের পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। 4 থেকে 5 জন নারী আমার মুস্তাফাকে দেখতেছেন। মওলা, যতটুকু শুনেছিলাম তার চাইতেও ও নবী হলেন আফজাল। শুনেছিলাম তো এত সুন্দর হবে, এত সুন্দর হবে, এরকম হবে, এরকম হবে না। বাইরে আমার বন্ধুরা, এই যে গ্রামে গোলাম মোর্শেদকে দাওয়াত করা হয়েছে, ইউটিউবে শুনেছে, কে কোথায় দেখেছে? এবার কমিটির ছেলেরা শুনিয়েছে, মৌলানা আবু সুফিয়ান নিয়ে এসেছে। যদি ভালো না হয়, কি রে কি নিয়ে এসেছে? যদি আপনার সুন্দর লাগে, মৌলানা আবু সুফিয়ানকে বলবেন যা শুনেছি তোমার মুখে তার চাইতেও মৌলানাটা ভালো। বলবেন না? এই যে 4-5 জন নারী বলতেছেন যতটুকু শুনেছি না তার চাইতেও আমার নবী হলেন আফজাল। আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইজা সাজা। নবী গো, আপনার চেহারার মতো দুনিয়ায় কারো চেহারা নাই। আমার আল্লাহ তাআলা বলতেছেন হাবিব ওয়া রাফা'না লাকা যিকরা, আপনার শান মর্যাদাকে আমি অনেক উঁচু করেছি, রাফা করেছি, বালান্দ বালা করেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন রাত তুমিও নিয়ে নাও, দিন তুমিও নিয়ে নাও। সুবহ সাদেকের সময়, এখন রাত রাত হয়ে আছে, আবার দিন দিন হয়ে গেছে। রাতও পেয়ে গেল, নবীকে দিনও পেয়ে গেল। বলল মা হাজেরা বলছে নামে না, তোমার বেটার দিকে তাকাও। তুমি যে রাতের বেলাতে শুয়ে শুয়ে মাঝে মাঝে কাঁদতে, সকাল বেলাতে নারী কাটার জন্য দাইমা ডাকতে যাবে কে? আপনাদের দাইমা বলে না?
দাইমা ডাকতে যাবে কে? এটাই তুমি ভাবছিলা, কিন্তু আমি না, তোমার বেটার নাড়ি কাটায় রয়েছে। সুবহানাল্লাহ, তোমার বেটার নাড়ি কাটায় রয়েছে। আজ থেকে 15 বছর আগে একটা গজল লিখেছিলাম, গজলটা পড়ছি, আপনারা পড়বেন। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। দেখেন ভালো লাগবে, নবী যে আমার, জোরে করে এই কথাটা বলতে হবে। আর সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, বলেন না, সৃষ্টি সেরা সবার আলা নবী। মাশাআল্লাহ, দেখেন কত ভালো লাগছে। ওরে মোমেন নবীর নামটি গাও না বারংবার, ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, জোরে সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে, আজ হাতের পাথর কালেমা পড়ে নবীর বারংবার। একবার জোরে সুবহানাল্লাহ। হাতের পাথর কালেমা পড়ে নবীর বারংবার। সৃষ্টি সেরা সবার আলা নবী, সবাই বলেন, একজন বললে হলো, সৃষ্টি সেরা সবার আলা নবী। মাশাআল্লাহ, ধ্যানটাই দিকে আছে। ওই মানুষটাকে হুড়িয়ে তুলে দেন তো, কাঁদে কোন ঘুম গয়া শেষ দিলে। আজ মহাজেরা তাকিয়ে বলে আমেনা ছেলে তুমি আমনে পেলে। ওই যে কথা হচ্ছে ওখানে, মহাজেরা তাকিয়ে বলে আমেনা ছেলে তুমি আমনে পেলে। আরে তুলনা নাই দয়ার নবীর দুনিয়া মাঝার, তুলনা নাই বিশ্ব নবীর দুনিয়া মাঝার। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, জোরে বলো সৃষ্টি সেরা সবার আলা। এবার হয়ে যাওয়াটা বেজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ এলো গেল শত শত, কিন্তু কে হবে গো নবীর মতো। মাশাআল্লাহ, আইলো গেল শত শত, কিন্তু কে হবে গো নবীর মতো। আজ মায়ের পেটে নাভি কেটে বাঁচে কে আবার, দেখো মায়ের পেটে নাভি কেটে বাঁচে কে আবার। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। শের একটা লিখেছে যে নবীকে যে ভালোবাসে, মা বোনেরা কান দিয়া শোনো, নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলাও ভালোবাসে। এই কথাটা লেখা আছে কোরআনে আল্লাহর, এই কথাটা লেখা আছে কোরআনে আল্লাহর। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। চারজন নারী হুজুরের কাছে বস। আমেনা তুমি চিন্তায় ছিলে, কিন্তু তাকিয়ে দেখো তোমার বেটার নাড়ি কাটায় আছে। আমাদের ছেলের নাড়ি কাটা থাকে নাকি? ওর মায়ের ফুলের সাথে লাড়ির সাথে লড়বড় করে লড়ি বেড়ায়। মা যেদিকে যাবে ছেলেকে ওর সাথে সাথে করে নিয়ে বেড়াও, কেননা কোনো ফুল বেরিয়ে আসে নাই,
কিন্তু নবীর সাথে দুনিয়ার কোন মানুষের তুলনা কইর না। করা যাবে? নবীর শান মর্যাদা আলাদা আর আমাদের মান হলো আলাদা। মা হাজেরা বললেন যে আমেনা তোমার বেটার নাড়ি কাটায় আছে। মা শিয়া বলছেন শুধু নাড়ি কাটা নয় গো, শুধু নাড়ি কাটা নয়, আমার বিশ্ব নবীর মুসলমানিও দেওয়া আছে। মুসলমানিও দেওয়া রয়েছে। ভাইরা আমার, মা বোনেরা, এবার আল্লাহর নবীর মুজিজা শুরু হলো। বলবেন মাওলানা আসলো তো এক্ষুনি, আর মুজিজা কেমনে শুরু হলো? নবী আমার চিত হয়েছিলেন, চিত হয়ে পড়েছিলেন। মাদারেজুন নবুওয়াত দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করছেন, আমার দয়ার নবী একাই ওভর হয়ে গেলেন। একদিনে ছেলে এরকম করতে পারে নাকি? পারে? পারে? একদিনে ছেলে দৌড়াদৌড়ি, ওটা হাঁটা। বন্ধুরে, বিশ্ব নবী আমার একাই ওভর হলেন। হাত দুটাকে টানলেন, পা দুটাকে টানলেন, হাত পা দুটা টেনে একদিনের ছেলে বিশ্ব নবীজি আমার কথা বলতে লেগেছে। এরে যা, কথা বলতে লেগেছে, বুলবুল করে কথা বলছে। আমার বিশ্ব নবীর আম্মা জান বলছেন, হাজেরা একটু কান লাগিয়ে শোনো, একদিনের ছেলে কি কথা বলছে। মা বলে ডাকে না, ছেলে আমার আব্বা বলে ডাকে, একবার কান লাগিয়ে দাও। হাজেরা আপনার কান লাগিয়ে দিলেন। হামাগুড়ি দিয়ে বিশ্ব নবীর মুখের কাছে কর্ণপাত করছে, কান লাগাচ্ছে। নবী আমার মা বলে ডাকে না, নবী আমার আব্বা বলে ডাকে না, দাদা দাদি চাচা চাচি বলে ডাকে না। আজকে এই ধরা ধামে আসার পরে নবীজির জবানে জারি হয়েছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, মওলা আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। দুনিয়াতে একবার নবীর দিকে দিলের মোহাব্বতে তাকিয়ে দেখো, তোমার জান ফেটে যাবে। তোমার জন্য সারা জীবন কাঁদলো, এখনো সোনার মদিনায় কান্দে। ইয়ে চললেন নবী আমার বলছেন, আমাকে কিয়ামতের দিনে খবরদার কেউ রসুয়া কইরো না। যেটা তোমাদেরকে ইবাদতের কথা বলা হয়েছে, ওই ইবাদত করিও। খবরদার বুড়া হলে নামাজ পড়বো এই কথা বলিও না। আজ কেন 5 দিন পরে পড়বো, 10 দিন পরে পড়বো করতে বয়স হয়ে গেল, বয়স হয়ে গেল, কিন্তু নামাজের দিকে ধারে পাশে যায় না। আর সময় থাকতে সাধন করোনা, ঠিক কিনা জোরে বলেন? সময় চলে গেলে তো হবে না। দিন থাকেতে দিনের সাধন কানে করলে না, ওরে দিন থাকিতে দিনের আর সাধন কানে করোনা, কানে করোনা। টাইম দেখি অপরে লাভ নাই। বিশ্ব নবীর আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলিছে, উম্মতের জন্য হুজুর কাঁদছে, উম্মতের দরদে কাঁদতেছে। চট করে আপনার কোলে তুলে নিলেন মা হাজেরা, কোলে তুলে নিয়া দেখতেছেন মা হাওয়া জান্নাতে পানি এনেছে মস্কি যাই ভরে। ওই পানি দিয়ে নবীজির গোসল দেওয়া হলো।
গোসল দিয়ে দেওয়ার পরে আতর দিয়ে লাপটায়া দিয়া আতর দিয়ে মুআত্তার করে দিয়া রেশমি আপনার রুমালে নিয়ে নেওয়ার পরে হাজরাতে আমেনার কোলে দিয়ে দেওয়া হলো। আমেনা এই ছেলেটাকে নিয়ে বাইরে বেশি বেড়ায়ও না, এই জন্য চাঁদে দাগ আছে তোমার নবীতে দাগ নাই। বাইরে বেরোলে হয়তো ছেলেটাকে নজর লেগে যেতে পারে, বাইরে বের হয়েও না। তবে কতক্ষণ আর থাকবো? আল্লাহর নবীকে দেখে দেখে চোখ দুটো ঠান্ডা করে নিয়ে এবার চারজন নারী বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। আমেনা গো, একবারে দিন হয়ে গেছে, সকাল হয়ে গেছে, এখন আমরা নিজের নিজের জায়গায় চলে যাচ্ছে, নিজের নিজের গন্তব্যস্থলে চলে যাচ্ছে। বন্ধুরে, সকাল বেলায় দেখা গেল আবুল আহাবের বাড়ির বাঁধে নাম হলো সবিয়া। ওই সবিয়া সকাল বেলাতে আমেনার বাড়ির কাছ দিয়া প্রতিদিন আবুল আহাবের বাড়ি যায়। সবিয়া বলল, আমেনার বাড়িতে আজকে কোন দেশের জানাটার জ্বলছে? আরে বাপরে, আমেনা কোথা থেকে হ্যাচাক কিনে নিয়ে এসেছে গো? একবারে খেজুর পাতার ছাউনি পুড়ে শূন্যের দিকে নূরের শিশাটা, রশ্মিটা উপর দিকে যাচ্ছে। দেখি তো কোথা থেকে কিনে এনেছে এই হ্যাচাক, এই নূর। সোজা দরজার কাছে হাজির, দরজায় বাড়ি মারল। আদা কাল বাপ দরওয়াজা খুলো, বাইরে থেকে আওয়াজ আসলো, মানান্তা কে তুমি? ইনি বলতেছে না না সবিয়া। ও কি হলো রে সবিয়া? বলছে না আমেনা গো, কোন দেশ থেকে হ্যাচাক কিনে নিয়ে এসেছো? এত নূরের তেজ, তোমার চাহনে ফুড়ে ঊর্ধ্ব গমনের দিকে নূরের শিশা যাচ্ছে, রশ্মিটা যাচ্ছে। দেখাও একবার কোথাকার জেনারেটর, কোথাকার লাইট। মা আমিনা বলতেছেন, সবিয়া আমি কোন দেশ থেকে লাইট কিনে নাই, আমি রশ্মি কিনে নাই, আমি নূর কিনে নাই। আমার বাড়িতে আজকে নূরের মালিক এসেছে, আমার বাড়িতে নূরের মালিক এসেছে। তবে সবিয়া বলছেন, আমার নাকে এত সুন্দর খুশবু আসছে। আমি না গো, তোমার স্বামী তো দুনিয়ায় বেঁচে নাই, আর তুমি হলে স্বামী হারা। তাহলে এই নূরটা তুমি, এই আতরটা তুমি কোথা থেকে কিনেছো? কোন বাজার থেকে কিনেছো? মা আমিনা বললেন, সবিয়া রে, আমি আতরও কিনি নাই, আমার বাড়িতে আজকে খুশবুর মালিক এসেছে। তাহলে একবার তো দেখতে হয়, একবার দেখিয়ে দাও। দরওয়াজা খুলে দেওয়ার পরে বিশ্ব নবী তাজদারে মদিনা, আকায়ে নামদার মাদানী তাজদার হুজুর সরওয়ারে দো আলমকে ছেড়ে এমনি করে একবার দেখিয়ে দেওয়া হলো। যেমনি দেখিয়ে দেওয়া, সবিয়া বলল, আমেনা গো আমেনা, এত সুন্দর তুমি ছেলে কোথায় পেলে? বলে, এটা আমার উদর থেকে পৃথিবীর বুকে এসেছে। সবিয়া বলল, এ আনন্দের কথা আমি কারে কই? আনন্দের কথা আমি কারে বলি? যাই মাকে বলে আসে, আমি বাবাকে বলে আসে। বলল, এবার মা বাবাকে বলতে গিয়ে যদি আমার মালিকের বাড়ি যেতে দেরি হয়, তাহলে আবুল আহাব তো কড়া মেজাজের লোক, আমাকে মারবে। রোজ দেরি করে আসিস, অথচ কোনোদিনই দেরি করি না। একদিন দেরি হলে রোজ নাম দিয়ে দেবে। এই জন্য মা বাবাকে
সন্ধ্যাবেলায় এসে বলবো মা বাবাকে, সন্ধ্যাবেলায় এসে বলবো আমার ভাইরা রে, আমার দাদারা রে, মা আমেনাকে বললেন ছেলেটাকে ঢেকে রাখো। আজকের এই খুশির কথা, আজকের এই খুশির বার্তাটা আবু লাহাবের কানে আমি দেব। সকালবেলা আবু লাহাব ঘুম পাড়ে, রাতের বেলায় কূটনীতি করে বেড়ায়, আর ফজরের সময় থেকে দিনের বেলায় ঘুমায়। আবু লাহাবকে কেউ ডাকতে গেলে ওকে না মেরে ছাড়ে না। ওর বিবি মার খেয়েছে, বেটা মার খেয়েছে, ওর বাড়ির লোকে সবাই মার খেয়েছে। সকাল বেলাতে ডাকার জন্য ওর বিবি বলতো কি জানে, তোমাকে ডাকবই না, যদি দুপুরেও না ওঠো তাও ভালো, তোমার খাবারটা ভাগ করে খেয়ে নিব, কিন্তু মার খাবো না। মার খেতে রাজি না। বন্ধুরে ও আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, সবিয়া বলল কি বলল যে আমাকে যদি মারে মার খেতে রাজি, কিন্তু আমি নবীর কথাটা আমি আবু লাহাবের কানে দিব। সকাল বেলা একবারে দরজায় আপনার বারবার করে বাড়ি মারছে, কাট কাট করে শেকল লড়াই। আবু লাহাবের ঘুম ভাঙে না। কে দরজায় বাড়ি মারছে? চোখ টান দিয়ে তুলতে পারে না, পাহাড় ভেঙে চড়াতে, বুঝিছেন? কূটনীতি করে বেড়ায়, সকাল বেলাতে ঘুম ছুটছে না। বলল আবার দরজায় বাড়ি মারলাম। আবু লাহাব এবার উঠেছে, ওঠার পরে বলল আজকে বাড়িতে আমারে কে ভুলে গেছে, আমার মাটাকে কে ভুলে গেছে, আজকে দরজায় যারে পাবো, দরজায় যারে পাবো আজকে বিদায় করে দেব। প্রতিদিন তো মারি, জি প্রতিদিন মারি, আজকে একবারে জীবনের মতো বিদায় করে দেব, শেষ করে দিব। যা হবে হবে, যদি আমার বেটা হয় মেরে দেব, যদি আমার বিবি হয় তাকেও মেরে দেব, দরকার পড়লে বিকালে আবার বিয়ে করে নিয়ে আসবো। মেয়ে ছেলে তো পাওয়াই যাবে। হাতে একটা তলোয়ার লইয়া দরজার শিকল খুলল। যেমনি শিকল খুলে দেওয়া, আমার দাদারা, আমার দিদিরা, আমার মা বোনেরা দেখতেছেন দরজাতে আমার বাঁধি দাঁড়িয়ে। সবিয়া তুই কেন আমারে ডাকলি? বলল এই জন্য ডাকলাম, শুনবা নাকি? বলে বল। আর আমার কাছেও একটা কথা শোন, আজ তোর জীবনের শেষ খেলা হয়ে যাবে। আমি পাকা নিয়াত করে ফেলেছে, আমাকে আজকে যে ডেকেছে তাকে জন্মের মতো বিদায় করে দেব। বলো না ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে বলেন বলেন। আজকে নবী পাকের দিন চলছে, জোরে জোরে ইয়া লা রাগবারে ইয়া আল্লাহ দেখেতে গুম্বাদে খাসরা দেখে নাও ইয়া রাসূল। লজ্জা করিয়েন না, জোরে জোরে ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। এই গ্রামের মহলটা তৈরি করতে 2-4 বার গোলাম মোরশেদকে আসতে হবে, বুঝেছেন? মানে মানে ছেদকাটা হচ্ছে, এখনো বুঝতে পারছে না। আবার সাথে হাটে কে নাও ইয়া লাল্লা দেখেতে গুম্বাদে খাসরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাসরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখেব তুই নয়নেতে মদিনা। মাশাআল্লাহ, কত ভালো লাগলো। দেখেব তুই নয়নেতে
মদিনা ইয়া আল্লাহ। শের একটা লিখেছেন নিজেই, যারা যারা নবী পাকের রওজায়ে হাজিরি দিল, সুবহানাল্লাহ বলেন, যারা যারা নবী পাকের রওজায়ে হাজিরি দিল, শাফাত ওয়াজিব তাদের ওপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, সুবহানাল্লাহ বলেন একবার। নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া, স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকাল বেলা সবিয়ার বিপদ হয়ে গেল। কি হলো? বিপদ। ভালো বলে ডাকলাম নবীজির কথাটা বলার জন্য, কিন্তু আমাকে বলে আবু লাহাব মেরে ফেলবে। পাকা নিয়াত করেছে। আচ্ছা বল সবই এত কিসের জন্য আমারে ডাকলি? তারপরে তোকে আমি কেতাল করব, জবাই করব। সবিয়া বলল ঠিক আছে, তাই কথা হলো, কথাটা তো অন্তত বলতে পাবো, কথাটা অন্তত আমি বলতে পাবো, বিশ্ব নবীর কথা তোমার কানে দিতে পারবো। আবু লাহাব গো, আজ তোমাদের ভাতিজা এসেছে এই পৃথিবীর মুখে। আমেনার মেদা থেকে পেটে থেকে আজকে মক্কার সরজমিনে এমন একটা ছেলের আপনার আবির্ভাব হয়েছে, এমন একটা ছেলের আগমন হয়েছে, চাঁদে দাগ আছে কিন্তু তোমাদের ভাতিজার শরীরে দাগ নাই। যদি বিশ্বাস না হয় দেখে আসো, যদি বিশ্বাস না হয়। ভাইরা বন্ধুরা, আবু লাহাব বলল তুই এখানেই দাঁড়া, আমি যাব আর ফিরে চলে আসব। কিন্তু একটা মামলা হয়ে গেছে মক্কায় আজকে। কি ভাইরা আমার, মা বোনেরা, কাবা ঘরে যে মূর্তি গোলা ছিল, ওই মূর্তি গোলা কিন্তু একটাও দাঁড়িয়ে নাই, সব হড়বড় করে পড়ে গেছে। কার মাথা ভেঙেছে, কার হাত ভেঙেছে, কার পা ভেঙেছে। সকাল বেলাতে এই কথাটা কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে। কাবা ঘরের ভূত গালা ভাঙলো কে? এটা সন্ত্রাস তৈরি হবে না? যে খাড়া করে রেখেছিলাম ভূতগুলোকে, কেটে গিয়ে ভেঙে দিয়েছে। বললো আমি দেখে আসি আমাদের ভাতিজাকে। খুব খেয়াল, হাতে কিন্তু তলোয়ার ধরা আছে। ওই যে জান্নাতের নারীগুলা, এরা এবার চলে যাবে। হঠাৎ করে একটা পাল্লা খুলে তারা বেরোবে।
দেখা গেল আবু লাহাব বাবে আমেনায় গিয়ে হাজির। বলেন সুবহানাল্লাহ। আমেনার দরজায় গিয়ে হাজির। আমেনা গো, তোমার ঘরে বলে একটা সুন্দর ছেলের আবির্ভাব হয়েছে, একটা বার দেখাও দেখাও আমার দাদারা দিদিরা। কিন্তু মা হাজেরা বলছেন, আমেনা আমেনা, ব্যাপার বোধহয় খারাপ আছে। ছেলে যদি ভালোভাবে দেখতে আসতো তাহলে পারে হাতে কি তালোয়ার নিয়ে আসতো, হাতে কেন তালোয়ার ধরা? আমেনা, তোমার ছেলেকে বোধহয় মার্ডার করে দিবে, আজকে বিশ্ব নবীকে বোধহয় কতল করে দেয়। আমেনা গো, তোমার ছেলেটাকে ঢেকে দাও, ন্যাকড়া দিয়ে কাপড় চোপড় দিয়ে ঢেকে দাও। মা আমেনা বলতেছেন, মাওলা গো, স্বামীকে তুমি নিয়েছো, সে স্বামী যখন ইন্তেকাল হয়, স্বামীর মুখখানা আমি দেখতে পাইনি রে মাহবুব। এক চামচ পানিও দিতে পাইনি, এক চামচ শরবত মুখে দিতে পাইনি। আজও গেল স্বামী, কালো গেল, আর বাড়ি ফিরে আসলো না। এই নবীকে নিয়ে আমি দিন রাত কাটাবো, আমার মনের দুঃখ বেদনা ভুলে থাকবো, কিন্তু আমার তালোয়ার লিয়া কে এলো? ওরে মনের ব্যথা মনে লিয়া আমার দরদি নবীকে ন্যাকড়া দিয়ে কাপড় চোপড় দিয়ে আপনার ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়া পরে আবু লাহাব বলতেছেন, আমেনা তুমি কি ঢাকাঢাকি করো? বলতেছেন, যত কাপড় চাপা দেয় তত নূরের গতি বেড়ে যায়, যত কাপড় চাপা দেয় তত নূরের গতি বেড়ে যায়। আবু লাহাব বলছে, আমেনা ঢাকা দিও না, ঢাকা দিও না ও গো আমেনা, শুনলাম তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই মাশাআল্লাহ, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। আমেনা একটা বার দেখাও। বিশ্ব নবী কাপড় চোপড় সরিয়ে দিয়ে এমনি করে ধরে আবু লাহাবকে আপনার ভয়ে ভয়ে দেখাচ্ছে, এই দেখো তোমাদের ভাতিজা হয়েছে, তোমাদের ভাতিজা হয়েছে। আবু লাহাব একটা পাকা কাফের। কি বললাম? আবু লাহাব পাকা কাফের, নবীকে কোনোদিন মানেনি। কিন্তু আজ আবু লাহাব নিজে মুখে জবানে বলল, নবীর মতো দুনিয়ায় কেউ নাই। আর একটু জোরে বলতে হবে, নবীর মতো দুনিয়ায় আর কেউ নাই। আমেনা চাঁদে দাগ আছে, তোমার বেটাতে দাগ না। 1000 দিল, সুবহানাল্লাহ। আজ দবু 1000 টাকা এই আল্লাহর রসুলের মেহফিলে দবু ভাই 1000 টাকা দান করলেন। আল্লাহ দবু ভাই তুমি দানকে কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারা লাগাবেন একবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ। দবু ভাই 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। বিনা চাহাতে এই দেশের লোক দান দিচ্ছে গো। তবে একটা হাদিস শোনাই, আজকের যে মজলিস, আজকের যে মজলিস, আল্লাহর রাসূল বলেছেন জশ্নে ঈদে মিলাদুন নবীতে, জশ্নে ঈদে মিলাদুন নবীতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন যে কেউ যদি জশ্নে ঈদে মিলাদুন নবীতে 1 টাকা দান করে, আবু বকর বলছেন কাল কিয়ামতের দিনে ওকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করব। হযরতে ওমর বলছেন কেউ যদি 2 দিরহাম দান করলো, আল্লাহকে কিয়ামতের দিন বলবো, আল্লাহ তুমি ওকে জান্নাতুল ফেরদাউস দিও। তাহলে এই স্টেজটা, আজকে রাত্রিটা
মামুলি রাত্রি নয় ভাইজান। আমার দাদারা দবু ভাই 1000 দিল, আরেকজন দিতে পারবেন না? নবীর স্টেজে মেম্বারে রাসূলে আর একজন ব্যক্তি যা পারবেন আপনি তাই দিবেন। একজন খাড়া হয়ে বলেন তো আমিই দেব। মা বোনেদের দিকে দেখেন কত পাখা ঘুরছে এই গরমের মৌসুম, সুবহানাল্লাহ। মায়েরাও যদি পারেন আপনারা 500, 1000, 200, 100 এরকম করে দিবেন। তিন দিকে আমার মায়েরা আছেন, দুই দিকে বেশি আমার জননীরা, একদিকে একটু কম আছে। সর্বপ্রথম কোন দিক থেকে আসে একটু দেখব। আর আপনাদের ভিতরে আরেকজন দেন, দবু ভাই যেমন দিল ওই রকম করে। সুবহানাল্লাহ। বাপ মার নামে 500 টাকা, স্ত্রীর নামে 100 টাকা। জসিমউদ্দিন সাহেব ইনি 600 টাকা দিলেন। আল্লাহ তুমি বাবাজির দানকে কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাই দবুর সাথে সাথী হওয়ার জন্য একজন ব্যক্তি, আপনি যা পারতেন না হলে 1000 টাকা হয়ে জোড়া হয়ে যেত, হবে না? একজন ব্যক্তি পারবেন না? নাই কাল দিতেন না পরশু দিতেন, শুধু আমি ওটা দেখতাম যে দিচ্ছে কিনা মানুষ নবীর মোহব্বতে। জি সুবহানাল্লাহ। দেখি কে আসে। মায়েদের ভিতর থেকে একটা মা অন্তত কোন একটা ছেলেকে দিয়ে যদি 500 খান টাকা পাঠান, আপনাদের ভিতরে এদিকে একটা মা, এদিকে একটা মা, এদিকে একটা মা, তিনজনা দিয়ে যতটুকু পারবেন ততটুকুই দেবেন। নাই হবে না 1000 টাকা দেওয়া? জি একজন ব্যক্তি শিরিনের টাইম হয়ে যাচ্ছে। জি মাশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। আপনাদের ভিতর জন মুখ থেকে বেরিয়েছে একজন একজন দিবে। কোন আল্লাহর বান্দা এই জায়গাতে অবশ্যই আছে, খোদা ভীরু লোক, রাসূল প্রেমিক লোক অবশ্যই এখানে আছেন। আপনার এত রাত হচ্ছে, মানুষ একটাও ওঠে না, সব এই জায়গায় চুপচাপ বসে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দেখেন আপনাদের দেশের মানুষ, বয়স্ক প্রবীণ মানুষ 500 টাকা দিল নবীর মেহফিলের জন্য। জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ 500 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু একজন ব্যক্তিকে 1000 টাকা দিতে হবে। যদি না থাকে কাল পরশু 3 দিন 10 দিন 20 দিন পরেও দিয়েন। একটা লোক অন্তত নামটা লিখিয়ে দেন যে আমি দেব নবীর মজলিসে। জি নাই একটা লোক, এতগুলো মানুষের ভিতরে 1000 টাকা রাসূলুল্লাহর মজলিসের জন্য, মেম্বারের জন্য অসুবিধা হচ্ছে নাই? এই বছর আপনার 1000 টাকা এই হুজুরের নামে চলে গেল, 12ই রবিউল আউয়াল শরীফের জন্য গেল। জি হযরত আবু বকর বলেছে 1 টাকা দান করলে আল্লাহকে বলবো ওকে জান্নাত দাও। জি একজন আসেন, একটা ব্যক্তি ওঠেন মোহব্বত নিয়ে বীর মুজাহিদের মতো, বারবার বলবো না ভাই, কেননা আপনাদেরকে ওয়াজ শোনাবো, শুধু একটু 5 মিনিট আপনাদেরকে একটু বিরক্ত করছি, বিরক্ত মনোভাব নেবেন না। দরুদ শরীফ পড়েন, শয়তান হয়তো বাধা দিচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদ সাল্লু আলা মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিক থেকে মেয়েরা
মেয়েরা 50 টাকা একটা মা দিয়ে পাঠিয়েছে। যাক এদিকের মা এদিক থেকে নিয়ে এসেছে, এরাও দিলে এরা দিয়েছে, সামনে কাটটা বাকি আছে। এদিক থেকে 500 টাকা দিয়েছে, বাদিক থেকে 50 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা মায়েদের দান, কিন্তু মায়েদের দান, সুবহানাল্লাহ। 500 টাকা এদিকের মেয়েরা দিয়েছে, 50 টাকা এদিকে দিয়েছে। মা যারা দিবেন চার করে 50, 20, 10, 100 যতটুকু পারবেন দিয়ে দেন, কেননা আমি বিরক্ত আপনাদের করব না, ওয়াজ একটু শোনাবো। হযরতে মা আমিনার কাছে গিয়ে আবু লাহাব দাঁড়িয়ে রয়েছে। পারবেন না 200, 100, 500 করে দেওয়ার মতো? এরকমও লোক নাই? জি, সবাই একটু একটু শরীক হতেন হুজুরের এই মেহফিলে, সবাই একটু একটু করে দানের হাতটা বাড়িয়ে দিতেন। নাই? উঠেন, একটু চটচট করে ওঠেন, যে যতটুকু পারবেন আপনারা দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মন বলছে টাকা কেউ নিয়ে আসেন এখানে, এই জন্য লজ্জা লজ্জা করছে। কাল পরশু তো দিতেন। আর একজন ব্যক্তি 500 টাকা দেন, বাস আমার বলা হয়ে গেল। ওরে যেতে হবে কবরেতে, ভুলে যাইও না, আরে যেতে হবে কবরেতে, ভুইলা যাইও না, ডালে বামে মাটি হবে মাটি বিছানা, ডাইনে বামে মাটি হবে মাটি বিছানা, কবর তোমার আসল বাড়ি। ভাই একটু একটু দিলে ফুরিয়ে যাবে না, চিন্তা করেন না যে আমার সব শেষ হয়ে যাচ্ছে, এটা মনে করেন না। যদি 200 টাকা দেন তো ফুরিয়ে যাবে সব, তাহলে আপনারা মাত্র 5 জন ব্যক্তি 200 টাকা করে যদি টাকা দেন তো 1000 হয়ে যাবে নাকি? তো এইরকম মন মানসিকতা তৈরি করেন, জানে আমরা এই মেহফিলে এসে সুবহানাল্লাহ, মেয়েরা দিয়েছে গেল, দেখ মায়ের 100 করে 4-5 জন দিয়েছে, সুবহানাল্লাহ। এগুলোও মায়েরা দিয়েছে, মরিয়ম, সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে আবার ওই দিক থেকে মরিয়ম 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মরিয়ম মা আমার 500 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আবুল কালাম 500 টাকার দাতা, জোরে বলেন একবার জিন্দাবাদ, সুবহানাল্লাহ। ওই দেখো আলিম দিয়েছে 500, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া আলিম রাসূলুল্লাহ। 500 টাকা দাতা, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। একটা বাচ্চা মেয়ে মামুনি 40 টাকা দিয়ে গেল, করো আমিন সুম্মা আমিন। বিরাদারান ইসলাম, সামাইনে কেরাম, আসেন অন্তত এই 500 করে বা 200 করেও যদি দেন তো মোটামুটি 5 জনা দিলে হয়ে যাবে। আলমগীর 500, সুবহানাল্লাহ। আলমগীর ভাই উনি 500 টাকা দিয়েছে, আল্লাহ ভাইয়ের দান কবুল করো, আমিন সুম্মা আমিন। এইভাবে দিতে ওই দেখো সুরাজ, সুরাজ দিয়েছে 500, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সুরাজ সাহেব 500 টাকার দাতা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভিতর ভিতর মেলা দান দিয়ে দিলে গো, 500 করি। আমি ভাবছি দেশের লোক দান করেই না, দিতে পারে না, হ্যাঁ, চাহা মাত্র দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তো 200 করে 5 জন ব্যক্তি দেন। আপনাদের এখান থেকে 200 টাকা করি 5 জন ব্যক্তি, হাত একটা উঠবে না? ছেলে নুরুল হুদা এখানে নগদ 500 টাকা দিয়ে দিল, নারে তাকবীর, নারে রিসালাত। নুরুল হুদা 500 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করো। এবার একবার দোয়া করব ভাই, কেননা দান আপনারা সবাই দিলেন। আল্লাহ রাসূল বলেছে দোয়া হলো ইবাদতের মগজ, আর দোয়া ও মাকবুল ইবাদত। দোয়া যদি আজকে রাতে করো, যার জন্য করবে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য এই রহমতি বরকতি নাজাতি মাস, আজ রাসূলুল্লাহর মাহিনা, আজ খোদ রাসূলুল্লাহর দিন, রাসূলুল্লাহর রাত চলতেছে। এই জন্য একবার দোয়া করব। 200 টাকা वाला ভাইগুলা একজন ব্যক্তি একটা হাত তুলে বলেন যে আমি দেব 200। একটা হাত উঠবে না এর ভিতরে? একজন ব্যক্তি বলেন, নারাজ হয়ে থাকিয়েন না ভাই, হ্যাঁ একজন 200 টাকা পরশুদিন দেবেন বা 4 দিন পরে দিবেন। একজন ব্যক্তি যদি থাকেন একটু তোলেন, দেখি কোন খোদার বান্দা আপনাদের ভিতরে 200 টাকা দিতে পারবে না গো? 5 দিন পরে দিতে পারবেন না? 200 টাকা দিতে পারবেন না? সুবহানাল্লাহ।
কেউ তো দিচ্ছে না। আপনাদের ইমাম সাহেব আবু সুফিয়ান সাহেব বলছে আমার নামে 200 লিখলেন। নারায়ে তাকবীর বলবেন না এটা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবু সুফিয়ান সাহেব 200 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। একটা আপনাদের হলো, এর সাথে জোড়া দেওয়ার আরেকজন ব্যক্তি নাই। ইয়ারুদ্দিনটাকে দাদু নানা আয়ব শেখ, মানে এখন 500 টাকা দিল আর কালকে 500 টাকা দিবে। দাদু এবং নানার জন্য 1000 টাকার দাতা। কি নাম তোমার? এরশাদ শেখ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নানা এবং দাদুর জন্য 1000 টাকা দিয়েছে। একটু দোয়ার দরখাস্ত করেছে, এক্ষুনি হাত তুলে দোয়া করুন আল্লাহ পাক যেন ইনার দানকে কবুল করে। ভাইজান, কেননা নাতি পোতা এত আদরের জিনিস, সেই ছেলেকে রেখে দিয়ে তারা চলে গেছে। সবাই মিলে হাত তুলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। মা বোনেরাও তোলেন ইলাহি হাদিস সামাদি من عندك مدد ارجل فرج بحق محمد العربي মাবুদ আল্লাহ, আয় আল্লাহ 1000 করে দুইজনা হয়তো দিয়েছে। আয় আল্লাহ এই ছেলেটাও 1000 দিয়ে গেল, 500 করে দিয়েছে, 200 করে দিয়েছে, 100 করে দিয়েছে, 50 দিয়েছে, যে যা পেরেছে দিয়েছে। মাবুদ আল্লাহ পরওয়ারদিগারে আল্লাহ খোদা গো, সকলের দানগুলো কবুল করে নাও। সর্বপ্রথম নবীজির দরবারে পৌঁছে দাও, প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরে পৌঁছে দাও আল্লাহ। শেষের বেলায় 1000 টাকা নানা এবং দাদুর নামে দিয়ে গেল। আল্লাহ নাতি আল্লাহ এই পোতার দানকে তুমি কবুল করে নাও। নানা এবং দাদার রুহতে এই স্বভাবগুলো তুমি পৌঁছে দাও মাওলা। আয় আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। রোজি রোজগারে বরকত দাও, খেতে খালিয়ানে বরকত দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দোস্ত বুজুর্গ আমার, ভাইরা আমার, দাদারা আমার, বলা শেষ হয়ে গেল। শুধু একজন ব্যক্তির কাছে আবদার, শুধু আবু সুফিয়ান সাহেবের, আপনাদের ইমাম সাহেবের সঙ্গী হওয়ার জন্য একজন 200 টাকা দেন। একজন শেষের দিকে, কেননা শিরিনি রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ। আল আজিজ রব্বে জুল জালাল পরওয়ারদিগার আলম আমাদের সকলের দান কবুল করবে। মওলায়ে কায়নাত আমাদের সকলের উপরে রহম ও কারামের নুজুল দেবে। এই জন্য একজন ব্যক্তি 200 টাকা দেন, তারপরে ইনশাআল্লাহ আল আজিজ আমি প্রোগ্রাম ইখতিতামের দিকে যাব। রাত্রি 1টা বেজে গেছে, জি এরা রাত্রি 1টা বেজে গেছে। একজন ব্যক্তি, জি যাক সুবহানাল্লাহ, কি নাম? মোতাবুর শেখ। 200 টাকা। আর আপনার নাম কি? কামাল উদ্দিন। 200 টাকা। এটা কেটে দিল? আপনার নামটা বলেন। মহিউদ্দিন। 100 টাকা। সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি একটা বলেছিলাম, দেখেন দিল দিয়ে মোহব্বত দিয়ে 3 জন দিয়ে গেল রাসূলুল্লাহর প্রেমে, নবীজির প্রেমে। ভাই আমার দাদারা, আমার দিদিরা, কবর তোমার আসল বাড়ি তাও কে জানো না, মরে গেলে কবরেতে হবে ঠিকানা। তোমার মরে গেলে কবরেতে হবে ঠিকানা। দেখো এত মানুষ আছে, কেউ সঙ্গী যাবে না। তোমার এত মানুষ আছে, কেউ সঙ্গে যাবে না। ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। দাদা সকালবেলা আমেনা ছেলেটাকে দেখে শুনে থাকবা। এটা কার কথা? আবু লাহাবের। আবু লাহাব বলল, তোমার ছেলের মতো পৃথিবীতে ছেলে নাই। একবার সুবহানাল্লাহ বললাম। সুবহানাল্লাহ। তোমার ছেলের মতো পৃথিবীতে ছেলে নাই।
দুনিয়া বলল নবীর মতো কেউ নাই, সাহাবীরা বলল নবীর মতো কেউ নাই। ফেরেশতা জিবরাইল বললেন নবীজির মতো দুনিয়ায় কেউ নাই। সুবহানাল্লাহ। তবে এইখানে দাঁড়িয়ে আমার আর থাকা চলবে না। কেন জানেন? সকাল বেলায় একটা পাক্কা ওয়াদা করেছে। কি ওয়াদা? যে আমার বাঁদিকে আমার দাসীকে আমি দুনিয়া ছেড়ে বিদায় করে দিও। সকাল বেলার ওয়াদা যদি ভঙ্গ হয়ে যায় তাহলে আমার সারা দিন ভালো যাবে না। হাতে তলোয়ার খাড়া নিয়ে বাড়ির দিকে রওনা। সবিয়া কোথাও পালিয়ে যায়নি, লুকিয়ে যায়নি, কোথাও হটে যায়নি, সরে যায়নি, ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সবিয়া রে, তোকে যে আমি মারার জন্য বলেছিলাম তো পালিয়ে কেন যাসনি? বলল আবু লাহাব গো, আমি যদি পালিয়ে যাই তুমি কাকে মারবা? সুবহানাল্লাহ বলে। আমি জানি তুমি যদি আমাকে মেরে দাও আজ 12ই রবিউল আউয়ালে আমার একটা ইতিহাস তৈরি হবে, আমার একটা তারিখ তৈরি হবে যে নবীর জন্মদিনে, নবীজির আগমন দিবসে, নবীজির আপনার আবির্ভাবের দিনে সবিয়ার কতল হয়েছে। নবীর নামটা যত দূরে যাবে আমার নামটা কত দূরে যাবে। ও আবু লাহাব, তোলো তলোয়ার উঠাও আর মারো, আমার গর্দানে মারো, এত জোরে মারবা যাতে আমি যেন বুঝতে না পারি। চোখ তাকিয়েছিল, চোখ দুটা বন্ধ হয়ে গেল। দাদার আমার দিদিরা গো, আবু লাহাব সকাল বেলায় ওয়াদা পুরা করছি, তলোয়ার তুলে দিয়েছে, তলোয়ার তুলে এবার মারবে। সবিয়া চোখ দুটা বন্ধ করে আমার নবীজির দিকে ধ্যান করছে, বিশ্ব নবীর দিকে খেয়াল করে রয়েছে। কেন? নবী গো, আমি জানি আল্লাহকে পাবার একটাই পথ হলো নবী। খোদাকে ভালোবাসার পথ হলো আমার নবী। আমার আল্লাহ কয়, নবী দুনিয়াকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা খোদাকে ভালোবাসতে চায়, তারা জানো আমার নবী পাকের ইত্তেবা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখ দুটা বন্ধ, তলোয়ার তুলে দিয়েছে, এবার তুলে খ্যাচ করে মেরে দেবে। দুই ভাগে ভাগ হয়ে যাবে, মেয়ে মানুষ কাটা পড়ে যাবে। লম্বা কেশগুলো মাটিতে লুটিয়ে বাড়াবে, চুলগুলো মাটি মাটি গড়ে বেড়াবে। আবু লাহাব তলোয়ারটাকে সামনে থেকে পেছন দিকে নিয়ে গেল, জোরে করে মারবে। কিন্তু আবু লাহাব যুদ্ধের মাঠে গেলে, কারোর সাথে লড়াই করলে, তলোয়ারে টক্কর লেগে তলোয়ার ভেঙে যেত, কিন্তু মুঠা ছুটতো না। মুঠা মানে বুঝেন? ডামার ছুটতো না হাত থেকে। আবু লাহাব নিজে তলোয়ার তুলেছে, মারবে। জানি না কে যেন আমার হাত থেকে তলোয়ারটা টান দিয়ে মাটিতে ঝনমান করে ফেলে দিল। বন্ধুরে বন্ধুরে, হাতের তলোয়ার যখন মাটিতে পড়ে গেল, আবু লাহাব নিজেই বলতেছেন আমি জানলাম না কেমন করে তলোয়ার পড়ে গেল। তবে সুয়াইবা তুই তাকা, ও সবিয়া তুই তাকা। বলে না, আমি তাকিয়ে নিজের রক্ত দেখতে পারুম না,
যা মারার তুমি মেরে নাও। আবু লাহাব বলতেছেন সবিয়া রে, আমি তোকে আমি আর মারবো না। সবিয়া তোকে আমি আর মারবো না। চোখ তুলে তাকিয়ে বলছে কেন মারবা না? বলে হাতের তলোয়ারের নিচে পড়ে গেল। তবে সবিয়া আমার কাছে একটা কথা শোন, এমন মানুষের খবর আমার কানে দিলে এমনি করে শাহাদত আঙলে সাত করে সবিয়াকে ইশারা করে বুখারী শরীফের হাদিস বলছে, আঙ্গুল সাত করে বলছে সবিয়া যা তোকে আমি আজাদ করে দিলাম। আমার বাড়িতে বিনা পয়সায় পেট ভাতটা তুমি খাটতে, থালি মাজতে, আমার বাড়িতে ঝাড়ু দিতে, জামা কাপড় কাচতে। আজ থেকে ঝাড়ু দিতে হবে না, জামা কাপড় কাচতে হবে না, আমার হাত পা দাবাইতে হবে না। যা তোকে নবীর নামে আমি আজাদ করে দিলাম। যা। সবিয়া বলল আলহামদুলিল্লাহ। আরে মেরি ফিল চলো, আমাকে আজাদ করে দিল, ঠিক আছে চলে যাচ্ছি। আবু লাহাব বলল ও সবিয়া 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 শোন, তুই আমার বাড়িতে কাজ করবি না, কিন্তু একটা কাজ তোকে করা লাগবে। বলল কি কাজ করতে হবে? বলতে যে নবীর কথা আমার কানে দিলি রে, ওই নবীকে তোকে দুধ খাওয়াইতে হবে। বল নবীকে কে দুধ খাওয়াইতে পারবা না? সবিয়া বলল যদি আখিরি জামানার নবীকে আমার কোলে পাই, আমার জীবন যে ধন্য হয়ে যাবে। যে নবীকে মুসলমান একবার যদি তাকিয়ে দেখেছে, তার জন্য জান্নাত ফরজ হয়ে গেছে। যদি এখনো দরুদ শরীফ পড়তে পড়তে রাতের বেলায় কেউ যদি স্বপ্নে দেখে লাই, তার জন্য জান্নাত ওয়াজিব। কিন্তু হাজী সাহেব নবীর রওজা শরীফ যদি দেখে লাই তাকিয়ে, আল্লাহর নবী নিজে বলতেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার কবর যারা জিয়ারত করলো কিয়ামতের দিনে আমি তাকে শাফাত করব, গ্যারান্টি। নবী পাকের কবর জিয়ারত, রওজা জিয়ারত করলে আল্লাহর নবী তারে শাফাত করবে। সবিয়া চলে গেল আমার বিশ্ব নবীর দরবারে। আমিনাকে বলতেছেন আমিনা ছেলেটা আমার কোলে দাও, আজ থেকে তোমার বেটাকে আমি দুধ খাওয়াবো। হাজিরাতে আমিনা বললেন ও সবিয়া তুই কেন দুধ খাওয়াবি? আমি আর মা। বলছে আমাকে আবু লাহাব নিয়োগ করেছে। হাজিরাতে আমিনা বলতেছে শোন, 7 দিন দুধ খাতে আমি দেব না। কদিন দেবে না? জোরে বলেন কয়দিন? মাদারেজ নবুয়াতে লিখতেছেন আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমাতুল্লাহ আলাইহি, আমার আমিনা বিশ্ব নবীকে 7 দিন দুধ খাওয়িয়েছে। 7 দিন পরে সবিয়ার দুধ খেয়েছেন। কয়েকদিন দুধ খাওয়া হলো ও ভাই, তারপরে মাশহুর রিওয়ায়াত মা হালিমা আমার বিশ্ব নবীকে নিয়ে গেলেন। শেষ একটা কথা বলি, তারপরে ওয়াজ শেষ হয়ে যাবে। মাওলানা জামিল সাহেব বলছিলেন ওই যে দোলনা টাঙাইলো মা হালিমার বাড়িতে, মা হালিমা বিশ্ব নবীকে দোলনায় রেখেছে নিজের বেটা জামরার জন্য, নিজের বেটার জন্য একটা দোলনা, আর আমার বিশ্ব নবীর জন্য একটা দোলনা। তবে এই রকম ভাবে কিছুদিন কেটে গেল। দোস্ত বুজুর্গরে আমার, হাজিরাতে আমিনা স্বামী নাই, বাড়িতে নিজের বেটাও নাই, বাড়িতে বসে এমনি করে গালে হাত দিয়ে একদিন কাঁদতেছে, আল্লাহ গো আমার স্বামী যদি দুনিয়ায় থাকতো রে মাবুদ। ইয়ে মক্কার বহু মানুষেরা যার যার ছেলে নিয়ে গেছে, 5 বার দেখে এসেছে, কেউ 7 বার দেখে এসেছে, কেউ 4 বার দেখে এসেছে, আমার বেটার বাবা
নাই। তাই আমার ছেলেকে একবারও কেউ দেখতে গেল না। হাজিরাতে মা আমিনা কাঁদতেছে। ইতিমধ্যে উনার শ্বশুর আব্দুল মুত্তালিব বাড়ি ঢুকে গেল। মা আমেনা, তুমি কাঁদছো? বলে আব্বা গো, একটা বার তো আপনার পোতাকে দেখে আসলেন না। তাই তো রে মা, আমার নাহি একটা বেটা নাই, তো এখনো তো আমার 11টা বেটা আছে। আব্বাসকে বলল, বেটা আব্বাস, কালকে আমার পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে যাবে। ঠিক আছে আব্বা, যাও। আমাদেরই তো ভুল। ভাইয়েরা আমার, মা বোনেরা, পরের দিন ঘোড়ায় চড়ে নিয়া আব্বাস মক্কা থেকে তায়েফ রওনা দিল। মা হালিমার বাড়ির দরজার কাছে হাজির। ঘোড়া থেকে নিচে নেমে দেখতেছে না হালিমার বাড়ির দিকে দরজাতে তালা মারা আছে। তালা মারা আছে। পার্শ্ববর্তী মহিলাদের জিজ্ঞাসা করলো, বোন রে, হালিমা এখন কোথায়? গ্রামের মেয়েরা বলল, তায়েফি মহিলারা বলল, সাদ বিন সাদিয়া গোত্রের মহিলা, ওই সাদিয়া গোত্রের মহিলা আবু যুয়াইবের বেটি হালিমাতুস সাদিয়া এখন বাড়িতে নাই। কোথায় গেছে? বলল নিজের মেয়েকে সঙ্গে করে নিয়ে, সাইমাকে নিয়ে বহু ছাগল নিয়ে চড়াতে চলে গেছে ময়দানে। তাই নাকি? বলে হ্যাঁ। আরে তাহলে তো নবীকে দেখতে পাবো না, আমার ভাতিজাকে তো দেখা যাবে না। আসলাম অত দূর থেকে, ঘুরে কি আবার চলে যাবে। দাদা রে, ও আমার দিদিরা রে, আর একটা মেয়ে বলল, ও আরবিয়ান মানুষ, মক্কার মানুষ, এই চেয়ার টালেন, মুড়া টালেন, এখানে বসেন, একটু পরে হালিমা বাড়ি চলে আসবে। মোড়ালিয়া বসে 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 ইন্তেজার করতেছে। তবে হালিমার দরজার ফাঁক দিয়া বাড়ির দিকে তাকিয়ে দেখতেছে যে দুইটা দোলনা টাঙায় আছে, কিন্তু দুই দোলনাতে বাচ্চা শুয়ে আছে। বাড়িতে লোক নাই, অথচ দোলনাই বাচ্চা শুয়ে। আরে আব্বাস খুব কড়া মেজাজের লোক ছিল। আব্দুল মুত্তালিবের ছেলে, আমার নবী পাকের চাচা। আব্বাস বলতেছেন, দাঁড়া, আজকে হালিমাকে বাঁচিয়ে রাখবো না, বাঁচিয়ে রাখবো না, তালুয়ার সঙ্গে করে নিয়ে এসেছে। হালিমাকে মার্ডার করে দিয়ে নবীকে তুলে নিয়ে আমি বাড়ি চলে যাব। এ জায়গাতে নবীকে আর রাখবো না। আপনার বৈকাল টাইমে দেখা গেল হালিমা বহুগুলা ছাগলকে সঙ্গে করে নিয়ে আমার দয়ার নবী, মায়ার নবীর দুধ বোন উম্মে সাইমাকে সাথে করে নিয়ে বাড়ি ঢুকছে। ঠিক আব্বাসের সামনাসামনি হলো। হালিমা বলল, ভাই তুমি কখন এসেছো? আমি তো বাড়ি ছিলাম না ভাই রে, তুমি কতক্ষণ ধরে ইন্তেজার করছো? আব্বাস বলো, হালিমা ওই জায়গায় দাঁড়িয়ে যাও, ওই জায়গায় দাঁড়িয়ে যাও, আজ তোমাকে বাঁচিয়ে রাখবো না। বলে, কেন, আমি কি করলাম? হালিমা রে, পরের ছেলে বলে কে তোমার মায়া নাই, ওই ছেলেটার বাপ নাই দুনিয়াতে, আমার বিশ্ব নবীর বাবা নাই পৃথিবীতে, তোমাকে দিয়েছে, তুমি বাড়ি এনেছো, আর দোলনায় শোয়া দিয়া সারাদিন তুমি লিপাত্তা হয়ে যাও, বাগানে বাগানে মাঠে মাঠে ছাগল চড়িয়ে বেড়াও। হালিমা দোলনায় শোয়াইতে গেলে অন্তত একটা বাচ্চারও তো দরকার।
দোলনা চালাইলে পরে তাহলে পরে বাচ্চাটা কাঁদবে না, নাকি বলছেন? দোলনা চালাবার জন্য একটা ছেলের তো দরকার লাগে। ও হালেমা, এই জন্য আজকে তোমাকে মার্ডার করে দেয়া, দুনিয়া ছেড়ে বিদায় করে দিয়া, আমি তোমাকে ছেলে নিয়ে বাড়ি চলে যাব। হালেমা বলছে দোলনা তো চলছে, সুবহানাল্লাহ। আর আব্বাস তাকিয়ে দেখতেছে দোলনা বন্ধ আছে। দিন পার হয়ে গেল, বৈকাল হয়ে গেল, সারাদিন তাকিয়ে দেখলো দোলনা বন্ধ আছে, কিন্তু মা হালেমা এসে বলছে দোলনা চলছে। রাগ হবে না? বিরাট রেগে যাবে হালেমা। ঠিক আছে, তোমার কথায় গেলাম, খোলো তালা। যদি দোলনা বন্ধ থাকে তাহলে তুমি মরে গেলা, আর দোলনা যদি চলে তাহলে তুমি বেঁচে গেলা। হালিমা বলছে কথা পাক্কা। একবার বলেন সুবহানাল্লাহ। কথা পাকা হয়ে গেল। ঠিক আছে, এবার মা হালিমা আঁচলটাকে এমনি করে টেনে আপনার দোপাট্টার আগালে চাবি বাঁধা ছিল, ওই চাবিটা নিয়ে গিয়ে তালায় ভরে দেওয়া হলো। এখন ডান দিকে ঘোরাবে আর কাট করে তালা খসে যাবে, ভিতরে গেলে সব দৃশ্য সামনে ভেসে যাবে। ওই যে ভিতরে মানচিত্রটা নিজের আপনার দৃষ্টিতে ভেসে উঠবে, কিন্তু তালায় চাবি ভরা হয়ে গেছে। আমার আল্লাহ পাক জোশ মে আ গায়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মওলা জোশে চলে এসেছে। আল্লাহ বলে জিবরিল রে, তোকে আমি সাইয়্যিদুল মালায়েকা বানিয়েছে। জিবরিল রে, হালেমা তালাতে চাবি বইরা দিয়েছে, ডান দিকে ঘোরাবে তালা খসে যাবে। ডান দিকে ঘোরাতে না ঘোরাতে আমার নবীর দোলনা চালাইতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি করে ঘোরাবে তালা খসে যাবে, আর এইটুকু টাইমের ভিতরে দোলনা চালাইতে হবে। জিবরিল আছে সিদরাতুল মুনতাহায়। কোথায় আছে বললাম? কোথায় আছে জিবরিল? সিদরাতুল মুনতাহায়। এবার ওখান থেকে আসবে কি করে? এই মাটি থেকে একটা আকাশের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওখান থেকে আরেকটা আকাশ যেতে গেলে 9,30,00,000 মাইল দূর। ওখান থেকে আরেকটা আকাশের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। এমনি করে 7টা আসমান আছে। বাবা কথা বললাম, 7টা আকাশমান। তারপরে সিদরাতুল মুনতাহা গো, ওই সিদরাতুল মুনতাহায় জিবরিল আলাইহিস সালাম আছে। বলে মওলা গো, ও পরওয়ারদিগারে আলাম, আমি এখন কেমন করে বিশ্ব নবীর দোলনা চালাই এত দূরের থেকে গিয়ে? বলে জিবরিল বেশি কথা বলার টাইম নাই, তালা খসি যাবে আর আমার নবীজির দোলনা বন্ধ হওয়ার দেখে দেবে। আজকে হালেমার জান চলে যাবে রে, ওই হালেমার প্রাণ চলে যাবে। যা তাড়াতাড়ি যা। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে গাওয়া করলেন, বিশ্ব নবীকে সাক্ষী রেখে এমনি করে ইয়াকুতের ডানাগুলো শাট করে দিয়া একটাবার ঝাড়া মেরেছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঝাড়া মেরে দিল রে, যারা মেরে দিয়া এখনো তালা খসে না। আমার জিবরিল হাজরাতে হালেমার বাড়ির ভেতরে হাজির। নবীজির দোলনা চালিয়ে দিয়েছে, দোলনা চলছে, তালা এখনো খসেনি। কে পারে বুঝিতে তোমার শান? ঠিক কিনা জোরে বলেন। দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান? তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পরে
দিতে জাল কে পারব যেতে তোমার শাল দয়াল রহমান কে পারব যেতে তোমার শাল রাত একটা পার হয়ে গেছে গো কিন্তু একটা লোকেরও ঘুম নাই আজকে নবীজির মোহব্বত আমার মায়ের আরে দাদারা শির নিয়ে এসে হাজির হয়ে গেছে এক একটা মেয়ে ছেলে বলে কখন জি ছেড়বে ভাতও খেতে হয় কিন্তু মোহব্বতের জন্য বসে আছে ও বাবা কথাটা শেষ করে দিয়ে আমার বাবাজিরা আমার মা বোনেরা আমার দরদিরা গো এবারে নবী পাকের দোলনা চলছেন শুয়ে আছেন নবী দোলনার উপরে বিশ্ব নবী বলতেছেন ও জিবরিল শুধু আমারটা চালাইলে হবে নাকি এই যে আমার দুধ ভাইয়ের দোলনাটা বন্ধ আছে এটাও চালিয়ে দাও জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো শুধু আপনারটা চালাতে বলেছে আপনার দুধ ভাইটার তো অর্ডার আমার কাছে নাই নূরের নবী বলে জিবরিল রে যেটা নবীর কথা ওটাই আল্লাহর কথা আর যেটা আল্লাহর কথা ওটাই হলো নবীর কথা আপনার কোরআন হলো মাতান হাদিস হলো সারা দোস্তরে আমি রাসূল বলছি আমার দুধ ভাইটা চালিয়ে দাও দেখবে আমারটা চলছে আমার দুধ ভাইটা চলছে না আমার হালেমার মন খারাপ হয়ে যাবে কেন দুঃখের মর্ম দুঃখী জানে সুখে জানে না ইয়ে জানলে বাচ্চা কালে নবীজি মা বাবা হারিয়েছিলেন এতিমের সাদ নবী আমার জানলে ভাই গো জিবরিল আর বাধা দিল না দুটা দোলনায় চলতে লাগলো তালা খসে গেল লকটাকে টেনে নেওয়ার পরে হালেমা দরজা খসিয়ে দেওয়ার পরে নবীজির চাচা আব্বাসকে বলতেছেন ভাই আব্বাস আপনি আগে বাড়ির ভেতরে যান দিয়া পরীক্ষা করেন দোলনা চলছে না বন্ধ আছে আব্বাস ভেতরে গেলেন ভেতরে গিয়া তাকিয়ে দেখতেছেন যে নবীজির দোলনা চলছে নবীর যাইরা যাই ভাই ওই দুধ ভাইয়ের দোলনাটাও চলছে আব্বাস বলেন কি করি হইল এই তো দেখছিলাম বন্ধ জবাব তাকাইলাম বন্ধ বাড়ির ভিতরে কেউ আছে নাকি এ ঘর দেখলো ও ঘর দেখলো তাকিয়ে দেখতেছেন কেউ বাড়িতে নাই হালিমা গো দোলনা চালাইলো কে হাজিরাতে হালিমা বলতেছেন আমি দোলনা চালিয়ে দিয়ে চারওয়াগাহে চরণ ভূমিতে যেতাম এসে দেখছি দোলনা চলছে আল্লাহর কসম নবীজির দোলনা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চালায় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম চালায় ওরে তোমার বুকে শুয়ে আছে হাবিবে রাব্বানা জোরে বলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা ওই মদিনা বালাই হলেন আমার বিশ্ব নবী ভাই এই রবিউল আউয়াল শরীফ এসেছে রহমতওয়ালা মাস এসেছে বরকতওয়ালা মাস এসেছে এই রবিউল আউয়াল শরীফ এসেছে 12 মাসের ভিতরে রবিউল আউয়াল হলো অতি আফজাল নবী যে দিনে এসেছে পৃথিবীতে কত দিন হবে কত হয়েছে সব দিনের চাইতে নবীর ডেটটাই হলো বেশি আফজাল যে তারিখে নবী এসেছেন পৃথিবীর তারিখের চাইতে নবীর তারিখটা বেশি আফজাল নবী যে জায়গায় এসেছে পৃথিবীর চাইতে ওই জায়গাটা বেশি আফজাল নবী পাক যে সাদিতে এসেছেন ওই সাদিটা বেশি আফজাল হুজুর হলেন আমাদের নবী আমরা হলাম উম্মত আল্লাহর কাছে দোয়া চাই এই উম্মত আর নবীর একটা যে মোহব্বত আমাদের ভিতরে আল্লাহ যেন বরকরার করে দেয় দিলে যেন মোহব্বত রাখার তৌফিক দেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন সেই মহা সংকটে আল্লাহর নিকটে
রহমতি চাঁদবার তলে আমার সকল ভাইরা মায়েরা যেন জায়গা পায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, গোলাম মুরসালিনের মুলাকাত বাকি। হায়াতে থাকলে ইনশাআল্লাহ আল আজিজ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দাঁড়িয়ে যান, এখন সালাতু সালাম হবে। ইয়া নবে সালাম